আজকে আমরা দেখব হচ্ছে ব্যাকলিংকের একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে যে টিয়ার ব্যাকলিংক। সেটা হচ্ছে আমাদের টিয়ার ব্যাকলিংক বা পিরামিড ব্যাকলিংক। এখন এই পিরামিড ব্যাকলিংকটা কিভাবে কাজ করে বা পিরামিড ব্যাকলিংকটা আসলে কি? পিরামিড ব্যাকলিংক হচ্ছে মূলত একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটের কানেকশন তৈরি করে যে ব্যাকলিংকের একটা সার্কেল তৈরি করা হয়, সেটাকে মূলত বলা হয় হচ্ছে পিরামিড ব্যাকলিংক। এখন এখানে যদি আমরা দেখি যে পিরামিড ব্যাকলিংক করার জন্য আমাদের কিছু কিছু জিনিসের প্রয়োজন হয়, তার মধ্যে আমাদের কিছু ওয়েবসাইটের প্রয়োজন হবে, তার পাশাপাশি আমাদের কিছু কন্টেন্টের দরকার হবে। তো এখন এই টিয়ার ব্যাকলিংকটা কিভাবে মূলত কাজ করে, যে আসলে টিয়ার ব্যাকলিংকটা কিভাবে কাজ করে? টিয়ার ব্যাকলিংকটা হচ্ছে মূলত, টিয়ার ব্যাকলিংকটা যেভাবে আমরা কাজ করাতে পারি সেটা হচ্ছে যে, ধরেন আমাদের একটা মানি সাইট আছে, আমাদের একটা মানি সাইট আছে। এখন মানি সাইটটা আমি যদি একটু আপনাদের ড্রয়িং টুলসটা নিয়ে দেখাই। উম, আচ্ছা, এখানে যদি আমি একটু দেখাই, এইটা ধরেন হচ্ছে আমাদের একটা মানি সাইট, যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট হিসেবে কাজ করবে। যেমন আমি যদি এখানে একটু লিখে দিই, যেটা হচ্ছে ধরেন আমার একটা ওয়েবসাইট যেটার নাম হচ্ছে ব্লেন্ডার পয়েন্ট, আমার একটা ওয়েবসাইট, ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটাতে আমি যদি কি করতে চাই, টিয়ার ব্যাকলিংকের কাজটা করাতে চাই, মানে আমার এটাকে যদি আমি ব্যাকলিংক করাতে চাই, এই ওয়েবসাইটটাকে টিয়ার ব্যাকলিংকের সাথে কানেকশন তৈরি করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার এই ওয়েবসাইটটাতে আমার একটা ব্যাকলিংকের সার্কেল ক্রিয়েট করতে হবে। ফার্স্ট অফ অল আমার এই ওয়েবসাইটটার সাথে ব্যাকলিংকের একটা সাইকেল ক্রিয়েট করতে হবে। তো এটা ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে যে আমরা এই ওয়েবসাইটটা থেকে প্রথমে দুইটা ওয়েবসাইটে আমাদের ব্যাকলিংক করাই। কয়টা ওয়েবসাইটে? দুইটা। দুইটা ওয়েবসাইটে। যেমন ধরেন ব্লেন্ডার পয়েন্ট থেকে যদি আমরা এই সাইডে আসি, যে আমাদের ব্লগ স্পট, ব্লগ স্পটে কি আমরা চাইলে নিজেরা ব্যাকলিংক করতে পারি। ব্লগ স্পট যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটে আমরা কিন্তু ব্লগ বা একটা ব্যাকলিংক করতে পারি। এখন এই ব্লগ ওয়েবসাইটটা, ব্লগ স্পটটা, এটা কিভাবে কাজ করে? ব্লগ স্পট হচ্ছে কিছু ফ্রি ওয়েবসাইট যেখানে আমরা চাইলে ফ্রিলি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। যেমন blogger.com, wordpress.com, এখানে চাইলে আমরা ফ্রিলি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি না? এই ওয়েবসাইট গুলোকে মূলত বলা হয় হচ্ছে ওয়েব 2.0 বা ও। এই ওয়েব 2.0 তে আপনি কি করতে পারবেন? ফ্রিলি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন ফ্রিতে। হয়তোবা খুবই মানে সুযোগ সুবিধা পাবেন না, কিন্তু আপনি চাইলে ক্রিয়েট করতে পারবেন। এখন ব্যাপার হচ্ছে যে এখান থেকে আপনি যদি আপনার ব্লেন্ডার পয়েন্টকে টোটাল দুইটা ব্যাকলিংক দেন, কোথা থেকে কোথা থেকে? ব্লগ স্পট থেকে আর হচ্ছে টামলার থেকে। টামলারও একটা ওয়েব 2.0 সাইট। আমি যদি এখানে একটা লিস্ট আপনাদের দেখাই, সরি ড্রয়িং অপশনটা আমি একটু কেটে দিই। এখানে এসে যদি আমি একটু লিখি ওয়েব 2.0 সাইট লিস্ট, দেখেন এখানে কিন্তু অনেক ধরনের 2.0 সাইট লিস্ট আসতেছে, যেগুলোতে আপনি চাইলে ফ্রিলি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আপনি যদি একটু নিচের দিকে আসেন,
এখানে দেখেন wordpress.com, weebly.com, wix.com, sites.google.com, tumblr.com। এখানে প্রত্যেকটাই কি, এখানে দেখেন স্টার্ট ইওর ওয়েবসাইট, এখানে প্রত্যেকটাতেই আপনি কি করতে পারবেন, ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। এখানে প্রত্যেকটাই আপনাকে ফ্রি ওয়েবসাইট তৈরি করতে দিবে। এখানে দেখেন যখনই ক্লিক করতেছি আমাকে ফ্রি ওয়েবসাইট করতে দিবে এখান থেকে। ঠিক আছে, এই টামব্লার থেকেও আপনি ফ্রিলি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, ওয়েবসাইট গুলো ফ্রি। দেখেন আমি যদি ওয়েবসাইট ক্রিয়েশনে ক্লিক করি, এখানে আমাকে মেইল দিতে বলতেছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখি। পাসওয়ার্ড, এখানে আমি সাজেস্ট পাসওয়ার্ডটা দিয়ে দিই। এখান থেকে আমি লগ ইন করে নিলাম। গেট স্টার্ট আসার পরে এখান থেকে আমার হচ্ছে ওয়েবসাইট টাইপটা দিতে হবে। তো আমি এখান থেকে ধরেন পোর্টফোলিও ওয়েবসাইটটা নিলাম। যেমন পোর্টফোলিও বা ব্লগ, আপনি যেটা নেন, ব্লগটাই বেশিরভাগ ক্ষেত্রে নেওয়া হয় হচ্ছে এই টিআর ব্যাকলিংকের জন্য কাজ করানো হিসেবে। তো এখান থেকে আপনি কোন পোর্টফোলিও নিচ্ছেন আপনি সেটা এখান থেকে নিতে পারেন। আমি এখান থেকে হচ্ছে ডিরেক্ট শুধুমাত্র পোর্টফোলিওটাকেই সিলেক্ট করলাম। এখন আপনি কেমন টাইপের চাচ্ছেন, ঠিক আছে, সেটা আপনাকে এখান থেকে what do you want to add to your website, আমি এখানে কি করলাম, ব্লগ অ্যাড করলাম, তারপরে হচ্ছে ফ্রম অ্যাড করলাম, তারপরে এখান থেকে বুকিংটাকে অ্যাড করলাম। ঠিক আছে, প্রাইস এন্ড প্ল্যানিং, ইনস্টাগ্রাম ফিড, ফ্রম, এটাকে আমি সিলেক্ট করে আমি কি করলাম, নেক্সটে ক্লিক করে দিলাম। না, এটা আমার ফার্স্ট টাইম, আমি এটা এখান থেকে দিয়ে দিব, দিস ইজ মাই ফার্স্ট টাইম, সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের বলতেছে চুজ এ টেমপ্লেট, আপনি এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে নেবেন। উম, আমি এখানে কি করব, ডিজিটাল মার্কেটার হিসেবে আমি একটা সার্চ দিই টেমপ্লেট আছে কিনা। ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং কনসাল্ট দিয়ে আমি যদি একটু সার্চ করি, এখান থেকে আমি এটাকে যদি ভিউ করি, দেখেন এটা ঠিক এরকম আসবে। আমি এটাকে নিলাম, সরি এডিট না, আমি এটাকে নিব। এখান থেকে এডিট বাটনে ক্লিক করে এই টেমপ্লেটটাকে আমি নিলাম। নেয়ার পরে এখান থেকে এটাকে আমি সিলেক্ট করে দিছি। এখন একটু ওয়েট করতে হবে, এটা হচ্ছে লোড নিচ্ছে। এখানে অনেক ধরনের টেমপ্লেট আপনি পেয়ে যাবেন। আপনি যদি এখানে আবার একটু অন্য কিছু সার্চ করেন, যেমন হচ্ছে এখান থেকে দেখেন আপনি কোনো ব্লগ বা কোনো কিছুর জন্য যদি করেন, এখানে অনেক ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন। আমি একটু অল টেমপ্লেটে যাই, দেখেন এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে, অনেক ধরনের মিউজিক আর্টিস্ট এই রিলেটেড অনেক ধরনের টেমপ্লেট আছে। আপনি এখান থেকে চাইলে সিভিও ক্রিয়েট করতে পারবেন আপনার ওয়েবসাইটে, ঠিক আছে, সেটা আপনি এখান থেকে নিতে পারবেন। আমরা যদি 2 নম্বর পেজে আসি, এখানে অনেক ধরনের জিনিস আছে। তো এখান থেকে আমি আসলাম, এখানে দেখেন সবকিছু বুকিং হচ্ছে।
দেখেন এখান থেকে আপনি চাইলে সবকিছু এডিট করতে পারবেন। হোম বাটন যদি আপনি এডিট করতে চান, হোম মেনু বার যেখানে যা আছে সবকিছু আপনি এডিট করে আপনি চাইলে পাবলিশ করে দিতে পারবেন। এটা আপনার ওয়েবসাইট হিসেবে কাজ করবে। কন্টাক্ট নাম্বারে যদি আপনি এডিট করতে চান, আপনি এখান থেকে এডিট টেক্সটে যেয়ে আপনি এখানে সবকিছু এডিট করতে পারবেন। ঠিক আছে, আমি যদি এখানে আমার অ্যাড্রেস দিয়ে দিই, এখান থেকে আমি কমপ্লিট করতে পারবো। এখান থেকে সেট সোশ্যাল লিঙ্কে আমি যদি লিঙ্ক সেট করতে চাই, আপনি এখান থেকে লিঙ্ক সেট করতে পারবেন। আপনার যখন যেরকম ভাবে মন চায় এখান থেকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে আপনি সেভাবে নিজের মতো করে পাবলিশ করতে পারবেন। এখন ব্যাপার হচ্ছে এই যে ফ্রি ওয়েবসাইট গুলো দিয়ে আমরা ওয়েবসাইট গুলো ক্রিয়েট করি, ঠিক আছে? এই যেমন ওয়ার্ডপ্রেস থেকেও যদি আপনি ক্রিয়েট করতে চান, এখান থেকেও আপনি ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, আপনার ইমেল অ্যাড্রেস যদি সবকিছু আপনি দিয়ে দেন, your email address, enter a username, যদি একটা পাসওয়ার্ড দিই, আমি একটা পাসওয়ার্ড দিলাম, দিয়ে আমি এখান থেকে লগ ইনে ক্লিক করলাম। এখানে একটা ডোমেইন নিতে বলতেছে, আমি যদি এখান থেকে একটা ডোমেইন নিই, যে এটাকে আমি সিলেক্ট করলাম। এখন ব্যাপার হচ্ছে আমরা নিব হচ্ছে ফ্রিটা। এখন ফ্রিটা নেয়ার জন্য এই দেখেন এটা ফ্রি, এটা ফাঁকা আছে, এটা ফ্রি আছে, এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা কি নিচ্ছি, ফ্রি সাইটটা নিব। তো এই কারণে হচ্ছে আমাদের এখান থেকে কি করতে হবে, ফ্রিটা যেহেতু স্টার্ট উইথ এ ফ্রি ওয়েবসাইট, এখানে আমরা ক্লিক করলাম, আমরা ফ্রিতে নিচ্ছি। ক্লিক করে নেক্সটে আসলাম। আসার পরে এখন দেখেন আমাদের কি বলতেছে, স্টার্ট বিল্ডিং। আমরা প্রথমে বিল্ড করব, চুজ এ ডিজাইন। এখান থেকে আমরা যে কোনো একটা নিয়ে আমরা আমাদের সাইট শুরু করে দিব। তো ধরেন আমি এই সাইটটা নিলাম, একটু নিচের দিকে আসি। ধরেন আমি এটাকে নিলাম। উম, আমি এইটাকে নিলাম 2015, এই থিমটাকে আমি নিলাম, এটাকে আমি হচ্ছে অ্যাড করে দিলাম আমার ওয়েবসাইটে। আমার ওয়েবসাইটের নেম, এখান থেকে আমি নেম দিলাম, আমার ওয়েবসাইটের যে নামটা আছে আমি সেটা দিয়ে দিব, লার্ন এসইও, এটাকে আমি দিয়ে দিলাম। সাইটের ট্যাগ লাইন সেটাও আপনি দিয়ে দিতে পারবেন এখান থেকে, যে আপনার যেটা ট্যাগ লাইন আছে আপনি সেটা দিবেন। এটাকে আমি দিলাম, এটাকে আমি সেভ করে দিচ্ছি। ঠিক আছে, সেভ করে দেওয়ার পরে আমি এখান থেকে সেট টাইম জোন, এটা ঢাকা আছে, আপনাদের মতো করে আপনি করে নিলেন। দেন হচ্ছে আমি এটাকে লঞ্চ সাইটে দিয়ে দিলাম, আমার ওয়েবসাইটটা কিন্তু পাবলিশ হয়ে যাচ্ছে। এখন ব্যাপার হচ্ছে এরকম ভাবে আমরা যে ওয়েবসাইট গুলো সিলেক্ট করি, এই যে আমি আসলাম, আসার পরে এখান থেকে আমি কি করতে পারবো, পোস্ট পাবলিশ করতে পারবো। অ্যাড নিউ পোস্ট, এখান থেকে আমি আমার ওয়েবসাইটে পোস্ট পাবলিশ করতে পারতেছি। এখন এই যে ওয়েবসাইট গুলোতে আমি পোস্ট গুলো পাবলিশ করব, তো এইগুলো কি আমার নিজস্ব এক একটা করে ওয়েবসাইট তৈরি হচ্ছে। তো এই পোস্টে ধরেন এখান থেকে আমি একটা পোস্ট করলাম, এখানে আমার টাইটেল দিলাম বেস্ট
Blender for eyes in 2022 দিলাম, কারণ এখন ডিসেম্বর শেষ হয়ে যাবে, তো নতুন করে দিতে হবে। আমি এখানে একটু সার্চ করি, বেস্ট ব্লেন্ডার ফর আইস, এটা দিয়ে আমি সার্চ করার পরে আমি কি করব, এখান থেকে কিছু কন্টেন্ট এনে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য নিচ্ছি। এখান থেকে ওদের কন্টেন্টটাকে আমি কপি করে নিই, কপি করে নিয়ে এখানে আমার টাইটেল আমি দিয়ে দিলাম। দেন ব্লক টাইপে আমি এসে লেখাটাকে টোটালটাই সিলেক্ট করে নিলাম। ধরেন এই লেখাটাকে আমি সিলেক্ট করে এখানে পেস্ট করে দিলাম। এখন আমার এই যে ওয়েবসাইটের এটা কিন্তু একটা পোস্ট হিসেবে পাবলিশ হয়ে যাবে। আমি এটাকে যদি পাবলিশ করে দিই, পাবলিশ, দেখেন কি হচ্ছে, আমার পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে আছে, আমার পোস্টটা পাবলিশ হয়ে আছে, এখান থেকে আমার পোস্ট পাবলিশ হয়ে আছে। এখন মজার ব্যাপার হচ্ছে, এই যে পোস্টটা পাবলিশ হলো, এই যে পোস্টটা পাবলিশ হয়েছে, এখানে কিন্তু এই দেখেন অ্যামাজনের লিঙ্ক গুলোও কাজ করতেছে, সব লিঙ্কই কি হচ্ছে, কাজ করতেছে। তো এইভাবে চাইলেও কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক করতে পারবো, আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক গুলো আমরা এভাবেও করতে পারবো। আমি পোস্টটাকে ডিলিট করে দিই, পোস্টটাকে আমি ডিলিট করে দিচ্ছি পার্মানেন্টলি, ডিলিট। আচ্ছা, এই পোস্টটা আমি ডিলিট করে দিলাম। তো এই যে এইভাবে আমরা আমাদের এক একটা ফ্রি ওয়েবসাইটে যে নিজেদের ওয়েবসাইট গুলোকে লিংক করায় নিলাম, এই লিংক করানোর পরবর্তীতে কি হচ্ছে, আমাদের এক একটা করে ব্যাকলিংক কি ক্রিয়েট হয়ে যাচ্ছে না এরকম ভাবে, এই ওয়েবসাইটে আমাদের কিন্তু এক একটা করে ব্যাকলিংক এখান থেকে ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখন যদি আমরা চাই এই সব ব্যাকলিংক, এই সব ওয়েবসাইটে আমাদের যে ওয়েবসাইটটা মেইন থাকবে, সেই ওয়েবসাইটটার যদি এক একটা করে লিংক দেই, তাহলে প্রত্যেকটা ওয়েবসাইট থেকে আমাদের আলাদা আলাদা করে আমাদের ওয়েবসাইট লিংক পাবে। সো এরকম ভাবে আমরা যখনই হচ্ছে এই লিংক গুলোকে নিচ্ছি, আমরা যখনই ধরেন আমার এই যে মানি সাইটটা আছে, এই মানি সাইট থেকে আমি কি করতেছি, আমার একটা লিংক নিচ্ছি কোথায়, টাম্বলারে। টাম্বলারও এরকম একটা ফ্রি ওয়েবসাইট করা যায় সেরকম একটা জায়গা। তো এই টাম্বলারে যখন আমি আমার ওয়েবসাইটটাকে নিচ্ছি, আর এই সাইট থেকে আরেকটা সাইট নিচ্ছি হচ্ছে ব্লগ স্পটে, ব্লগ স্পটও হচ্ছে একটা ফ্রি ওয়েবসাইট করার মতো একটা প্ল্যাটফর্ম। এখন দেখেন এই যে প্রথমটায় আমি নিলাম হচ্ছে ব্লগ স্পটে, দ্বিতীয়টা নিলাম কোথায়, টাম্বলারে। এখন এই ব্লগ স্পটে আমি কি করলাম, 10টা আর্টিকেল পাবলিশ করলাম। কয়টা আর্টিকেল, 10টা। টাম্বলারে 10টা করলাম, আর ব্লগ স্পটে কয়টা করলাম, 10টা। দুইটাতে আমি কি করছি, 10টা আর্টিকেল পাবলিশ করছি। এখন ব্যাপার হচ্ছে যে এই যে 10টা আর্টিকেল আমি পাবলিশ করলাম, ঠিক আছে, এই যে 10টা আর্টিকেল আমি পাবলিশ করলাম, এই 10টা আর্টিকেল পাবলিশ করার পরে যে ব্যাপারটা হচ্ছে, আমি এটাকে আরেকটু চিকুন করে নিই। আচ্ছা, এখানে আমি করলাম 10টা, এখানে করলাম 10টা। এখন এই যে 10টা আর্টিকেল হচ্ছে, এই আর্টিকেল গুলোর মধ্যে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটে লিংক করব। এখন এই যে লিংকটা করব, এই লিংকটা কিন্তু ডিরেক্টলি আমার যে মানি সাইটটা আছে এখান থেকে লিংকটাকে আমি করব না, আমি এই লিংকটাকে ডিরেক্টলি করব না। আমি এই লিংকটাকে কিভাবে করব, আমি এই লিংকটাকে করব হচ্ছে মূলত আমার মেইন সাইট থেকে লিংক হবে ডিরেক্টলি টাম্বলারে আর হচ্ছে ব্লগ স্পটে। সেইখান থেকে যে 10টা আর্টিকেল আমি পাবলিশ করব,
সেই 10টা আর্টিকেলের প্রথম আর্টিকেলের সাথে লিংক হবে হচ্ছে 3 নাম্বার আর্টিকেলের, প্রথম আর্টিকেলের সাথে লিংক হবে কার সাথে? 3 নাম্বার আর্টিকেলের। এবার আবার যদি আমি দেখি 3 নাম্বার আর্টিকেল থেকে লিংক করব আমি কয় নাম্বার আর্টিকেলের সাথে? 4 নাম্বার আর্টিকেলের সাথে। এদিকে যদি আবার খেয়াল করেন যে 2 নাম্বার আর্টিকেল তো ফাঁকা রয়ে গেছে, তো এই 2 নাম্বার আর্টিকেলকে আমি আবার লিংক করব কয় নাম্বার আর্টিকেলের সাথে? 4 নাম্বারের সাথে। আবার 5 নাম্বার আর্টিকেলকে লিংক করব 3 নাম্বারের সাথে। তাহলে এই যে লিংকের একটা সার্কেল হচ্ছে, গুগল কি কোনোভাবে বুঝতে পারতেছে যে আসলে এটা মূলত একটা ওয়েবসাইটকেই লিংক দিচ্ছে? এরকম কিন্তু হচ্ছে না। আমরা যদি ডিরেক্টলি এই প্রত্যেকটা ওয়েবসাইটের প্রত্যেকটা আর্টিকেলের সাথে, ধরেন ব্লগ স্পটে আমি 10টা আর্টিকেল পাবলিশ করছি, এখন 10টা আর্টিকেলের সাথেই যদি আমার নিজের ওয়েবসাইটকে লিংক করাইতাম, মানে আমার যে মেইন ওয়েবসাইটটা, আমার যে মেইন ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটার সাথে যদি এই 10টা আর্টিকেলেরই ব্যাকলিংক করাতাম, তাহলে গুগল কি মনে করতো? এটা একটা স্প্যামি ব্যাকলিংক, কেননা সবার সাথেই এর লিংক করা। তাহলে এই লিংকটা আসলে কোনো কার্যকরী লিংক না, জাস্ট ওই ভিজিটর পাস করার জন্য যে লিংক করতে হয় সেরকম ভাবে লিংক করা। সো গুগল কিন্তু ওই ব্যাকলিংকটাতে খুব একটা কার্যকর হতো না আপনার র্যাঙ্কিং এর জন্য। এরপরে যদি আমরা দেখি যে এখানে আমরা কি করতেছি, 1 নাম্বার আর্টিকেলের সাথে 3 নাম্বারকে দিচ্ছি, 3 নাম্বারকে 4 নাম্বারের সাথে, আবার 5 নাম্বারকে 3 নাম্বারের সাথে, 4 নাম্বারকে দিচ্ছি আবার 2 নাম্বারের সাথে, এরকম ভাবে যখন ঘুরায় ফিরায় দিচ্ছি, তখন গুগল কি মনে করতেছে যে না, আসলে এ যে কোনো একটা ওয়েবসাইটকে হচ্ছে লিংক করাচ্ছে না, এ প্রত্যেকটা ভিজিটরকেই হচ্ছে সলিউশন দেওয়ার জন্য এমন ভাবেই কন্টেন্ট গুলোকে সাজায় রাখছে। এখন এরকম ভাবে যখনই আমরা টোটাল সার্কেলটাকে ক্রিয়েট করব, তখন আমরা কি করতেছি দেখেন, এখন এই সার্কেলটা যে আমরা ক্রিয়েট করলাম, এই সার্কেল ক্রিয়েট করে তো আর আমাদের লাভ নাই। এখন এটা থেকে আমাদের লাভ বের করতে হবে কিভাবে? আমরা যে 3 নাম্বারের সাথে হচ্ছে 4 নাম্বার, আবার 3 নাম্বারের সাথে 1 নাম্বারকে যেভাবে লিংক করাইছিলাম, ঠিক সেইভাবেই 3 নাম্বার আর্টিকেলটা থেকে বা 3 নাম্বার পোস্টটা থেকে আমরা কি করব, একটা লিংক বের করে আমাদের মেইন ওয়েবসাইটে নিয়ে যাব। কয় নাম্বার? 3 নাম্বারের সাথে আমাদের নিজের যে ওয়েবসাইটটা থাকবে, যেটাকে আমরা মূলত বলি হচ্ছে মানি সাইট, সেই সাইটটা লিংক করা থাকতে হবে। এরপর যদি আমি এই সাইডের দিকে আসি, যে হচ্ছে এখান থেকে আমাদের মানি সাইটে লিংক করাই দিলাম। তার অপর পাশে যদি আমরা একটু দেখি যে টামলারেও ঠিক সেম ভাবেই আমাদের কাজ হচ্ছে, বাট এইখানে একটু ঘুরায় দেওয়া হচ্ছে। যেমন এইখানে আমি কি করছিলাম, 1 থেকে 3-এর সাথে লিংক করছি, 3-এর সাথে 5-এর সাথে লিংক করছি, কিন্তু এইখানে যদি আমি আসি টামলারেও যদি আমি সেম রুলসে যদি ব্যাকলিংক করি, সেম মেথডে করি, তাহলেও কিন্তু গুগল বুঝে যাবে যে আসলে এটা একটা ব্যাকলিংক করার জন্য ওয়েবসাইট, এটা কোনো ভিজিটরকে বা ইউজারকে ইনফরমেশন দেওয়ার ওয়েবসাইট না। সো এটার কারণে আমরা ওই সেম মেথড আর ফলো করব না, আমরা এবার একটু এখানে ঘুরায় দিব অনেক কিছু। যেমন আমরা 1 নাম্বার আর্টিকেলের সাথে 3 নাম্বার আর্টিকেলের লিংক করব, 2 নাম্বার আর্টিকেলের সাথে, এখান থেকে যদি দেখেন 2 নাম্বার আর্টিকেলের সাথে আমরা নিয়ে যাচ্ছি কোথায়? 4 নাম্বারে। 5 নাম্বারের সাথে নিচ্ছি হচ্ছে আবার 2 নাম্বারে, আবার 4 নাম্বারের সাথে থেকে নিচ্ছি হচ্ছে 1 নাম্বারে। ঠিক আছে? এবার যদি ব্যাপারটা খেয়াল করেন, এদের মধ্যকার যে সম্পর্ক, সেখানেও কিন্তু একটা চেইন তৈরি হয়েছে। এখানে কিন্তু এরকম হচ্ছে না যে যে কোনো একটা পোস্ট থেকে বা একটা পেজ থেকেই সব ধরনের ব্যাকলিংক নেওয়া হচ্ছে। এখানে কিন্তু
এক একটা ওয়েবসাইট থেকে মানে হচ্ছে এক একটা ওয়েবসাইটের এক একটা পোস্ট থেকে লিঙ্ক গুলো নেওয়া হচ্ছে। আচ্ছা, এখন আর একটা যেটা ব্যাপার, তাহলে আমার যে মানি ওয়েবসাইট সেটা কিভাবে লিংক পাবে? এখন মানি ওয়েবসাইটের লিংক পেতে হলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, মানি ওয়েবসাইটটাকে আপনাকে ডিরেক্টলি অ্যাড করে নিতে হবে। এখন এই অ্যাড করার জন্য আমরা কি করব, আমাদের যে 2 নম্বরের যে টাম্বলার ছিল, টাম্বলারের যে 4 নম্বর আর্টিকেল আছে, সেই 4 নম্বর আর্টিকেল থেকে আমরা একটা লিংক বের করব। কার জন্য? আমার মানি সাইটের জন্য। মানি সাইটের জন্য আমরা টাম্বলার থেকে লিংক বের করে নিব। আচ্ছা, এরপর গেল, এটা গেল হচ্ছে আমাদের প্রথম একটা ধাপ। একটা পিরামিড কি ধাপে ধাপে তৈরি হয় না? তো এই যে আমরা হচ্ছে প্রথম সার্কেলটাকে ক্রিয়েট করে ফেললাম, আমাদের প্রথম যে ধাপটা, পিরামিডের প্রথম স্তর মানে 3 তলা বাড়ি করব, তার প্রথম তলা করা হয়ে গেছে। সহজ কথায় যদি আমি বুঝাই, যে এরপরে হচ্ছে ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমাদের আরো একটা ধাপ ক্রিয়েট করতে হবে। আমাদের কি আরো একটা ধাপ ক্রিয়েট করতে হবে। এখন সেই আরেকটা ধাপ ক্রিয়েট করার জন্য আমাদের যে জিনিসটার দরকার হবে সেটা হচ্ছে যে আমাদের আরো কিছু ফ্রি সাইটের দরকার হবে, যেমন হচ্ছে উইবলি, তারপরে হচ্ছে লাইভ জার্নাল, ইডু ব্লগ, হাফ পেজ, এইসব যেসব আছে আমাদের ফ্রি ওয়েবসাইট গুলো আছে, সেই সব জায়গায়ও আমাদের কিছু ওয়েবসাইটের দরকার হবে। এখন এই উইবলিতে বা হচ্ছে লাইভ জার্নাল এইসব জায়গায় যদি আমি ওয়েবসাইট করতে যাই, তাহলে আমি চাইলে ফ্রিতেও করতে পারবো, পাশাপাশি পেইড প্যাকেজেও করতে পারবো। বাট আমরা যেহেতু টিআর এর ব্যাকলিঙ্ক করবো, আমরা তো ওই ওয়েবসাইটটা নিয়ে আসলে পরিচালনা করব না, আমরা জাস্ট ব্যাকলিঙ্ক করব। ব্যাকলিঙ্ক করার জন্য আমরা ফ্রিটাই ব্যবহার করব। এখন এই উইবলি আর যদি লাইভ জার্নালের দিকে আমি তাকাই, এদেরকেও আমি চারটাকে আমি করছি কি 2 ভাগে ভাগ করে নিছি। এই সাইডের দুইটা মানে এই পাশের যে দুইটা আছে, এই দুইটাকে রাখা হয়েছে হচ্ছে ব্লগ স্পটকে ব্যাকআপ দেওয়ার জন্য, আর এই দুইটাকে রাখা হয়েছে হচ্ছে, এই দুইজনকে রাখা হয়েছে হচ্ছে টামলারের জন্য। এখন মজার ব্যাপার হচ্ছে যে এই টামলার বা হচ্ছে যে উইবলি বা লাইভ জার্নাল যেটাই আছে, এদের কাউকে কিন্তু আমি কি করতে পারতেছি না, একে অপরের সাথে কানেকশন রাখতে পারছি না। কেন? এখন যদি আমি এদের সবাইকে ডেকে এদের হচ্ছে এমপি এমপি এদের এখান থেকে যদি আমরা লিংক নিয়ে আমরা যদি কি করি, যে সবগুলোকে এক লিংকেই নিয়ে যাই, তাহলে কি হবে, গুগলের যে র্যাঙ্কিং ফ্যাক্টরের যে মেথডটা আছে, গুগলের যে রোবট আছে, সে কি করবে, আমাদের ওয়েবসাইটটাকে স্প্যামি ওয়েবসাইট মনে করে ফেলে দিবে। কেন? আমাদের একই ওয়েবসাইট থেকে বারবার লিংক আসতেছে, সেম লিংক আমাদের বারবার আসতেছে। সো এই কারণে কিন্তু গুগল আমাদের র্যাঙ্ক দেওয়ার পরিবর্তে আমাদের আরো র্যাঙ্ক কেড়ে নিবে। এখন তাহলে এইখানে কি করণীয় আছে? আমরা এটাকে এই কারণেই 2 ভাগে বিভক্ত করছি, যাতে করে গুগল এটাকে বুঝতে না পারে। এখন বুঝতে না দেওয়ার জন্য আমাদের আরো কি কাজ করা লাগতে পারে, যেমন এই উইবলিতে আমরা যখন হচ্ছে কিছু আর্টিকেল পাবলিশ করব, লাইভ জার্নালে কিছু আর্টিকেল পাবলিশ করব, তারপরে হচ্ছে এডু ব্লগসে আমরা কিছু আর্টিকেল পাবলিশ করব, তারপরে হচ্ছে উম
এখানে আমরা কিছু কিছু আর্টিকেল পাবলিশ করলাম। এখন এই আর্টিকেল গুলোতে আমরা কি করতেছি, আবার সেম আগের নিয়মে আমরা একটু হিজিবিজি আকারে, মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ গোলক ধাঁধার মতো করে আমরা একটু লিঙ্ক করা শুরু করব কিছু আর্টিকেলের উপরে। যেমন উইবলিতে ধরেন 8টা আর্টিকেল আমরা পাবলিশ করলাম বা 5টা আর্টিকেল আমি পাবলিশ করলাম, সেখানে আর্টিকেল নাম্বার 1 যাবে হচ্ছে কত নাম্বারের সাথে, 3 নাম্বারের সাথে, 3 যাবে 4 নাম্বারের সাথে, 2 যাবে হচ্ছে 4 নাম্বারের সাথে, 5 থেকে 6 নাম্বারের আর্টিকেলের মধ্যে যাবে। এরপর যদি আহ এই সাইডে একটু খেয়াল করি যে লাইভ জার্নালের যে ব্যাপারটা, লাইভ জার্নালেও আমার সেম টাইপের ব্যবস্থা হবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এটার মতোই যেন হয়। যেমন এখানে হচ্ছে আমরা কি করতেছি, আর্টিকেল 1 কে নিয়ে যাচ্ছে আর্টিকেল 3-এ, আর হচ্ছে আর্টিকেল 4 কে নিয়ে যাচ্ছে হচ্ছে আর্টিকেল 3-এ, আর্টিকেল 2 কে নিয়ে যাচ্ছে আর্টিকেল 4-এ, আবার আর্টিকেল 3 কে নিয়ে আসতেছি এই লাইভ জার্নালেও আমরা সেরকম ভাবে 2 নাম্বার আর্টিকেলকে 4 নাম্বারে দিছি, আর 3 নাম্বার আর্টিকেলকে 5 নাম্বারে দিছি। এখন ব্যাপার হচ্ছে এখানে দেখেন যে কেউ কিন্তু কারোর সাথে ডিরেক্টলি কানেক্টেড না। যেমন এই ব্লগ স্পট কি ডিরেক্টলি কানেক্টেড উইবলি বা লাইভ জার্নালের সাথে? ডিরেক্টলি কিন্তু কানেক্টেড না। আমরা কি করতেছি, প্রথমে ব্লগ স্পটের প্রত্যেকটার পোস্টের লিংক বা আর্টিকেলের লিংক আমরা আলাদা আলাদা করে এক জায়গায় জড়ো করছি। কোন জায়গায়? 3 নাম্বার আর্টিকেলে। এখন এই 3 নাম্বার আর্টিকেল থেকে আমরা আবার কি করতেছি, নিচের দিকে নিয়ে আসতেছি। নিচের দিকে এনে কি করতেছি, একটাকে দিলাম হচ্ছে উইবলির হাতে, আর একটাকে দিলাম লাইভ জার্নালের হাতে। তো এই উইবলি আর লাইভ জার্নালকে দেওয়ার পরে এদের মধ্যেও যে আর্টিকেলের আমি হচ্ছে আদান প্রদান করছি, এই উইবলি আর লাইভ জার্নালের মধ্যে আদান প্রদানের পরে এখন এদের থেকে তো আমার কিছু বেনিফিট নিতে হবে। বেনিফিট নেওয়ার জন্য আমার যে ব্লগ স্পটের 3 নাম্বার আর্টিকেলের সাথে আমার যে ওয়েবসাইটের মেইন লিঙ্কটা করা ছিল, সেই 3 নাম্বার আর্টিকেলকে লিঙ্ক করাবো আবার ধরেন উইবলির আর্টিকেল নাম্বার 3-এ আর লাইভ জার্নালের আর্টিকেল নাম্বার 3-এ। তাহলে এখন কি হচ্ছে দেখেন, এইখান থেকে যে লিঙ্ক জুসটা পাস হবে সেটা কিভাবে হবে, 1 নাম্বার আর্টিকেলের লিঙ্ক জুসও যাচ্ছে আর্টিকেল নাম্বার 3-এর কাছে, আবার আর্টিকেল 4-এরটাও যাচ্ছে আর্টিকেল 3-এর কাছে, আর্টিকেল 5-এরটাও যাচ্ছে আর্টিকেল 3-এর কাছে, আবার আর্টিকেল 2-এরটাও আসতেছে এর কাছে। এখন যেটা ব্যাপার হচ্ছে যে এদের মধ্যে কিন্তু কোনো ডিরেক্টলি কানেকশন নেই। গুগলের রোবট যদি এসে দেখে যে এতগুলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা হয়েছে, এই ব্যাকলিঙ্ক গুলো কিভাবে আসলো, এখান থেকে যদি সেই গুগলের রোবট খেয়াল করে যে হচ্ছে একটা পোস্ট থেকে আরেকটা পোস্ট, আরেকটা পোস্ট থেকে আরেকটা পোস্টে গেছে, এরকম করতে করতে এই পর্যন্ত আসছে। এখন ব্যাপার হচ্ছে যে এটা আমাদের জন্য ভালো না খারাপ। তো এই যে যেহেতু আর্টিকেলের সাথে লিংক এক্সচেঞ্জ হচ্ছে, এটা আসলেই খারাপ, বাট আমাদের এটা ভালোর জন্য ব্যবহার করতে হবে। ভালোর জন্য আমরা এইভাবে ব্যবহার করতে পারি, কোনো স্প্যামি কন্টেন্ট না দিয়ে খুব সুন্দর কন্টেন্ট দিয়ে আমরা চাইলে আহ ভিজিটরকে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারবো, বা আমাদের ওয়েবসাইটের লিংক জুস পাস করাতে পারবো। এখন এটা গেল হচ্ছে পিরামিড 2 অর্ধেকটা। এখন যদি আমি বাকি অর্ধেকটার দিকে একটু যাই, এখানে যদি দেখেন যে এখানে যেটা আছে ইডু ব্লগস, আর একটা হচ্ছে হাফ পেজ। এই ইডু ব্লগস আর হাফ পেজের ব্যাপারটাও সেম। এখানেও হচ্ছে কিছু আর্টিকেল থাকবে, আর প্রত্যেকটা আর্টিকেলের সাথে কানেক্টেড থাকবে। যেমন যদি আপনাদের আমি একটু বলি যে এখানে যেমন আর্টিকেল 1 কে লিংক করা হয়েছে কতর সাথে, আর্টিকেল 4-এর সাথে।
আবার আর্টিকেল 1 কে লিঙ্ক করা হয়েছে হচ্ছে আর্টিকেল 3 এর সাথে, আবার আর্টিকেল 2 কে লিঙ্ক করা হচ্ছে 4 এর সাথে, আবার 5 কে লিঙ্ক করা হচ্ছে 2 এর সাথে। এখন দেখেন এইখানে কিন্তু আর যে টাম্বলারের যে লিঙ্কটা নেওয়া হচ্ছে, টাম্বলারের যে লিঙ্কটা নেওয়া হচ্ছে সেটা কিন্তু আর 3 নাম্বার আর্টিকেলে নাই, সেটা কয় নাম্বার আর্টিকেলে চলে আসছে? সেটা হচ্ছে আমাদের 4 নাম্বার আর্টিকেলে চলে আসছে। এই পাশে যদি হাফ পেজ দেখি, হাফ পেজেরও হচ্ছে সেম ফরম্যাট, এখানে যা যা আছে তাই তাই। আহ, এখান থেকে আমরা এই সার্কেলটাকেও চাইলে সেরকম ভাবে করতে পারবো। দেখেন এখানে প্রত্যেকে প্রত্যেকের সাথে আলাদাভাবে কানেকশন তৈরি করে রাখছে। সেম ভাবে হাফ পেজেরটায় যদি আমরা একটু খেয়াল করি যে আবার এখানে আবার কি করতেছে, 1 নাম্বারের সাথে যেরকম ভাবে কানেকশন করা প্রত্যেকের সাথে সেইভাবেই কানেকশন করে নিল একটু ঘুরায় ফিরায়। এতে করে কি হচ্ছে, এবার যদি দেখেন যে টাম্বলারের 3 নাম্বারে বা 4 নাম্বারে যে লিঙ্কটা ছিল আমাদের ওয়েবসাইটের 4 নাম্বারে, সেই টাম্বলারের 4 নাম্বার পেজ থেকে আমরা কি করতেছি, ডিরেক্টলি নিয়ে আসতেছি আহ ওদেরকে আমরা নিয়ে আসতেছি কোথায়, আরেকটা ওয়েবসাইটের আর্টিকেলের মধ্যে। সো আমাদের আর প্ল্যানটির কোনো ভয় নেই। এখন এই জিনিসটাকে যে আমরা ফিল্টার করতেছি, এই ফিল্টার করার মধ্যে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। কি জিনিস মাথায় রাখতে হবে? এই যে আমরা ব্যাকলিংক গুলো করব, এই ব্যাকলিংক গুলো আসলে নো ফলো হবে না ডু ফলো হবে, এই জিনিসটা অনেকেই ঠিকঠাক ভাবে বুঝতে পারেন না। তো এই জিনিসটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের নো ফলো আর ডু ফলোর পার্থক্য কি? নো ফলো হচ্ছে যে আপনার ওয়েবসাইটের, তো এই যে জিনিসটা বা এই যে হাফ পেজের আমরা যে হচ্ছে টিয়ার ব্যাকলিংটা করতেছি, এই সব থেকে এখানে আমাদের জানতে হবে হচ্ছে যে আমরা এটাকে নো ফলো না ডু ফলো করব। এখন এই নো ফলো ডু ফলোর মধ্যে পার্থক্য কি? নো ফলো হচ্ছে যেটার যে দুই ব্যাকলিংকের মাঝখানে কোনো ফিল্টার থাকে না, যে ভিজিটররা ভালো নাকি খারাপ, বা হচ্ছে আমার ওয়েবসাইট ওই ব্যাকলিংকের জন্য কতটুকু র্যাঙ্ক করবে কতটুকু করবে না, বা আমাদের ওয়েবসাইটে লিঙ্ক জুস পাস হবে কিনা, তার একটা ব্যাপার। সেটা হচ্ছে এই নো ফলো আর ডু ফলোর মাধ্যমে নির্ধারণ করা হয়। এটা নিয়ে আমরা আগেও আলোচনা করছি। সো এই যে নো ফলো আর ডু ফলো, এই লিঙ্ক গুলো আসলে কি হবে? আমি যদি প্রথমে বলি, আপনার যে মানি সাইট, আপনার যে মেইন মানি সাইট, মানি সাইট থেকে হচ্ছে আপনার যে প্রথম যে দুইটা ওয়েবসাইটের সাথে আপনি লিংক করাচ্ছেন, প্রথম যে দুইটা ওয়েবসাইটের সাথে আপনি লিংক করাচ্ছেন সেটা কি হবে? সেটা হবে হচ্ছে আমাদের নো ফলো ব্যাকলিংক। সেটা আমাদের কি হবে? নো ফলো, নো ফলো ব্যাকলিংক হবে হচ্ছে প্রথমটা। এরপরে আমরা যে পিরামিডটাকে শেষ করছি, প্রথম পিরামিডটা শেষ হওয়ার পরে যখন আমরা দ্বিতীয় পিরামিডে এসে আবার লিঙ্কটা করতেছি, আমাদের এই যে লিঙ্কটা হচ্ছে, এই লিঙ্ক গুলো হবে হচ্ছে আবার ডু ফলো। এই লিঙ্ক গুলো আবার কি হবে? ডু ফলো ব্যাকলিঙ্ক। এখান থেকেও সেম, যেটা হচ্ছে প্রথমে হবে হচ্ছে এই যে লিঙ্কটা আসবে, এই দুইটা লিঙ্ক হবে হচ্ছে আমাদের নো ফলো, বাকি যে লিঙ্ক গুলো নিচের দিকে আসবে সেগুলো হবে হচ্ছে ডু ফলো। এবার আপনি যদি চান যে হচ্ছে এই জিনিসগুলোকে আপনি চেঞ্জ করে ফেলবেন, যেমন আমি যদি একটু দেখাই, যে আপনি চাইলে এই প্ল্যানটাকে আবার অন্যভাবেও সাজাতে পারেন। কিভাবে? যেমন হচ্ছে যে আপনার এই মানি সাইট থেকে এই ব্লগ স্পটে যে লিঙ্ক দুইটা আসবে, এই দুইটাকে আপনি চাইলে ডু ফলো করে দিলেন।
ডু ফলো করে দিলে কি হচ্ছে, এই দুইটা সাইট যদি র্যাঙ্ক করে তাহলে আপনার ওয়েবসাইটও র্যাঙ্ক করতেছে, আর আপনার ওয়েবসাইটে হিউজ পরিমাণের লিঙ্ক জুস পাস হচ্ছে। এরপরে যদি আপনি চান যে প্রথম পিরামিডে যারা যারা আছে, মানে একদম টপেরটা না, টপ হচ্ছে আমার মানি সাইট, এই মানি সাইটের নিচে যারা আছে, যেমন ধরেন হচ্ছে এই হাব স্পটের পরে, এই হাব স্পট থেকে যদি নিচের দিকে আপনি আসেন, এদের সবার সাথে এই যে নিচের 2 নাম্বার পিরামিডের যারা আছে, এদেরকে চাইলে আপনি কি করতে পারবেন, নো ফলো ব্যাকলিঙ্ক করে দিতে পারবেন। তাহলে কি হবে, এই নিচে এর নিচে যত ধরনের ওয়েবসাইট থাকবে, তারা র্যাঙ্কে আসুক বা না আসুক তাতে তাদের কোনো প্রবলেম নাই, তাদের দরকার শুধুমাত্র ভিজিটর। সো এই কারণে হচ্ছে আমরা চাইলে এখন যেটা মজার ব্যাপার যে এখান থেকে আমরা এটাকে নো ফলো করে দিলাম, আর এই উপরের গুলোকে ডু ফলো। এখন উপরেরটা যেহেতু ডু ফলো, এখান থেকে এই টামব্লার আর ব্লগ স্পট যদি র্যাঙ্কে যায়, আমার মানি সাইটও র্যাঙ্কে যাচ্ছে। আবার এই দুইটা যদি ডাউন হয়, ডাউন হলে আমার ওয়েবসাইটটাও ডাউনে আসবে। এখন ব্যাপার হচ্ছে এই দুইটা ডাউন হওয়ার কারণ কি। দুইটা ডাউন হওয়ার যদি কারণ আমরা দেখতে চাই, তাহলে আমাদের কারণ হতে পারে, প্রথম কথা হচ্ছে যে আমার ওয়েবসাইটের প্রচুর পরিমাণে স্প্যাম কন্টেন্ট আছে, মানে হচ্ছে আমি কপি করে এনে যে কন্টেন্ট গুলো পাবলিশ করতেছি সে সংখ্যা বেশি। তো এই কারণে হচ্ছে যদি র্যাঙ্ক ফল করে, তার কারণে আমাদের ওয়েবসাইটের র্যাঙ্কটাও ফল করবে। বাট এখানে আমরা একটু চাইলে ট্রিক্স করতে পারি, কারণ আমরা এই নিচের দিকে তো অনেক ধরনের ব্যাকলিঙ্ক করব, প্রত্যেকটা তো আর একদম রেগুলারলি টাইম টু টাইম খোঁজ নেওয়া যায় না, অনেক লিঙ্ক দেখা গেল স্প্যামি লিঙ্ক হয়ে গেছে। এখন সেই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় আছে সেটা হচ্ছে যে এই যে দ্বিতীয় পিরামিড, এই দ্বিতীয় পিরামিডের সাথে আমার প্রথম পিরামিডের কানেকশনটা করে দিব আমি নো ফলো। এই দুইটাকে যদি আমি নো ফলো করে দিই দ্বিতীয় পিরামিডটাকে, তাহলে কি হচ্ছে, ধরেন এই ওয়েবসাইটটার মাঝে একটা ফিল্টার ক্রিয়েট হচ্ছে, এই দুইটা ওয়েবসাইটের মাঝে একটা ফিল্টার ক্রিয়েট হচ্ছে। যে ফিল্টারটা কি হচ্ছে, এই ওয়েবসাইটের র্যাঙ্কের উপর কোনো ইফেক্ট ফেলাচ্ছে না এই নো ফলো ব্যাকলিঙ্কের জন্য। সো এইখানে যদি ডু ফলো থাকেও, এই নিচেরটায় নো ফলো দেওয়ার কারণে উপরেরটায় খুব একটা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে না। এরপরে যদি আর একটু নিচের দিকে আসি, আমাদের যেটা থার্ড টিয়ার আছে, থার্ড টিয়ারটা কি, থার্ড টিয়ার হচ্ছে আপনার 3 নাম্বার যে পিরামিড, 3 নাম্বার যে সেকশনটা, সেটা এই 3 নাম্বার সেকশনে আমরা চাইলে কি করতে পারি, আমাদের যে সব নর্মাল যে ব্যাকলিঙ্ক গুলো ছিল, যেমন ইজাইন আর্টিকেল, ঠিক আছে, আর্টিকেল বেস বা কৌরার যে কোশ্চেন অ্যান্সার ব্যাকলিঙ্ক গুলো আমাদের ছিল, মানে নর্মাল বেসিক ব্যাকলিঙ্ক গুলো যেগুলো ছিল, আমরা চাইলে সেই ব্যাকলিঙ্ক গুলো এখানে ক্রিয়েট করতে পারি। আমরা চাইলে সেই ব্যাকলিঙ্ক গুলো এখানে ক্রিয়েট করতে পারি। সেই ব্যাকলিঙ্ক গুলোকেও আমরা আবার নো ফলো করে দিব, সেই ব্যাকলিঙ্ক গুলোকেও আমরা আবার নো ফলো করে দিব। বাট আপনি যদি চান যে না আমি নো ফলো না, আমি ডু ফলোই করতে চাই, আপনি ডু ফলো করতে পারবেন, কেননা শুরুতেই আপনি একটা নো ফলো ফিল্টার লাগিয়ে রাখছেন। সো এখন এই নিচের ওয়েবসাইট গুলো র্যাঙ্কে গেল কি গেল না সেটা নিয়ে আপনার প্রবলেম নেই, আপনার দরকার হচ্ছে আপনার এইখান থেকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এইখানে চাইলেও আপনি ডু ফলো করে দিতে পারবেন, কারণ এই ওয়েবসাইট গুলো এখন র্যাঙ্কে না আসলেও আপনার কোনো প্রবলেম নাই, আপনি মাঝখানে একটা নো ফলো দিয়ে ফিল্টার করে দিছেন। এরপরে যে ব্যাপারটা থাকে যে 3 নাম্বার টিয়ারের পরে, যে 3 নাম্বার টিয়ারের আমি কোন লিঙ্ক কোন লিঙ্কের সাথে অ্যাড করব, টিয়ার ব্যাকলিঙ্কে যদি আপনি এখানে একটু খেয়াল করেন যে আমাদের ইজাইন আর্টিকেল, আমি যেটা 3 নাম্বার পিরামিডে নিলাম, সেই ইজাইন আর্টিকেলটাকে যদি আমি লিংক করাই, তাহলে আমার কি করাতে হচ্ছে, উইবলির যেটা 3 নাম্বার কন্টেন্ট আছে, মানে যেখানে হচ্ছে আমার
মেইন মানি সাইটের কন্টেন্টটা যে অ্যাড হয়েছে, সেই মানি সাইটের কন্টেন্টের যে আর্টিকেলটা মানে 3 নাম্বার আর্টিকেল, সেই 3 নাম্বার আর্টিকেলের সাথে আমার ডিজাইন আর্টিকেলের কন্টেন্টটাকে অ্যাড করে দিতে হবে। এরপরে যদি আমি এই সাইডেরটা দেখি যে আরো একটা আমার যে ওয়েবসাইট আছে, আহ, আচ্ছা 1 মিনিট, আমার একটা কল আসছে, আমি একটু কলটা রিসিভ করে আপনাদের কন্টিনিউ করছি। হ্যালো। হ্যাঁ, জি স্যার, আসছি স্যার। আচ্ছা, আসছি আজকের স্যার। ক্লাসটা কিন্তু কনফিউজিং, তাই না? জি স্যার। বলতেছে আজকের টপিকটা একটু কনফিউজিং। জি স্যার, মাথার উপর দিয়ে যাবে চাই, খালি ঘুরে। আমি ইমেজটা দিয়ে দিব না, ইমেজটা ফলো করে। এই টিয়ার ব্যাকলিংটা অনেক সময় নেয়, এই টিয়ার ব্যাকলিংক এর কাজটা করতে, কারণ আপনার কতগুলো ওয়েবসাইট মেনটেন করা লাগে দেখেন। একটা, দুইটা, এখানে তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, তারপরে আরো যে ব্যাকলিংক আছে তা তো আছেই। ঠিক আছে, তো আচ্ছা আমরা থার্ড ইয়ারে ছিলাম, তাই না? তো এই থার্ড ইয়ারে ডিজাইন আর্টিকেল, সেলফ গ্রোথ, এইসব যেসব আর্টিকেল গুলো আছে, কৌরার যেসব কোশ্চেন অ্যান্সার, এইসব ব্যাকলিংক গুলোকে আমরা কি করব, আমাদের এখানে যে রুলসটা দেয়া আছে সেটা হচ্ছে যে আর্টিকেল নাম্বার 4 এর সাথে আমরা কি করতেছি, কৌরারটাকে লিংক করে দিচ্ছি, পাশাপাশি হচ্ছে আর্টিকেল 4 এর সাথে আমরা আর্টিকেল বেজ এই সকল সাইট গুলোকে আমরা লিংক করে দিলাম। এবার লিংক করে দেওয়ার পরে এই যে থার্ড টিয়ারটা আমাদের কমপ্লিট হলো, এই থার্ড টিয়ারটাকে আমরা কি করতেছি, এটাকে আমরা আবার আমাদের যে নর্মাল যেসব ব্যাকলিংক গুলো থাকে, ব্লগ, কমেন্ট, তারপরে হচ্ছে আর্টিকেল ডিরেক্টরি, এই সকল যে লিঙ্ক গুলো আছে সেই ব্যাকলিঙ্ক গুলো আমরা চাইলে করতে পারি, ফেসবুকে শেয়ার, তারপর লিঙ্কডইনে শেয়ার, এই সব আমরা অনেক ধরনের ব্যাকলিঙ্ক গুলো আমরা এখান থেকে করে নিতে পারি। তো করে নিলে আমাদের কি হচ্ছে, একটা পিরামিড তৈরি হয়ে যাচ্ছে। এখন দেখেন আমার এই যে মেইন ওয়েবসাইটটা, মেইন ওয়েবসাইটের সাথে কতগুলো লিঙ্ক কিন্তু খুব সহজেই নিজেই কমপ্লিট করে নিলাম। তো এই যে টিয়ার ব্যাকলিংকটা আমরা কমপ্লিট করব, এই টিয়ার ব্যাকলিংকের ক্ষেত্রে কিন্তু আমাদের খুবই সাবধান থাকতে হয়, খুবই কেয়ারফুল থাকতে হবে টিয়ার ব্যাকলিংক করার সময়। এখন কেন কেয়ারফুল থাকতে হবে, কারণ হচ্ছে এটা যদি কোনো মতে গুগল একটু টের পায় যে আপনি আসলে নিজে থেকেই এতগুলো ব্যাকলিংক ক্রিয়েট করতেছেন, আপনার সবগুলোই আপনার নিজের ওয়েবসাইট, তাহলে আপনি কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। ঠিক আছে, এখন একটা জিনিস মাথায় রাখবেন যে সতর্ক থাকতে হবে আমাদের কোন কোন জায়গা থেকে, যে এই জিনিসগুলো মেনটেন করতে হলে আমাদের এখানে দেখেন নোট করে দেয়া আছে যে ডিফারেন্ট মেইল আইডি ইউজ করবেন। একই মেইল আইডি দিয়ে এই ব্লগ স্পটে, টামলারে, উইবলিতে, লাইভ জার্নাল, এইসব জায়গাতে সেম ইমেল ব্যবহার করবেন না, প্রত্যেকটা সাইটের জন্য আলাদা আলাদা করে মেইল ব্যবহার করতে হবে। তারপরে কি আপনাদের ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাউজার ব্যবহার করতে হবে, যে সেম গুগল ক্রোম দিয়ে ব্যবহার করবেন তা না, গুগল ক্রোম আপনি ইউজ করতেই পারবেন না, গুগল ক্রোম বাদে অন্যান্য যেসব ব্রাউজার আছে সেই ব্রাউজার গুলো আপনি ব্যবহার করবেন। তার পরবর্তী যে সতর্কীকরণে যদি আমরা যাই, যে আপনাদের ডিফারেন্ট ইউজার নেম এবং ডিফারেন্ট পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, যাতে করে গুগল বুঝতে না পারে যে এগুলো সেম ওনারের ওয়েবসাইট। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে যে পোস্টিং ইন ডিফারেন্ট টাইম, আপনি যে আর্টিকেল গুলো পোস্ট করবেন এই আর্টিকেল গুলো ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে পোস্ট করবেন। সেম টাইমে এই জিনিসগুলো পোস্ট করা যাবে না, সেম টাইমে পোস্ট করলে কি হবে, গুগল বুঝে যাবে যে আসলে এগুলো সবই সেম ওয়েবসাইট। এরপরে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সব থেকে কঠিন, সেটা হচ্ছে যে ডিফারেন্ট পিসি আর ডিফারেন্ট নেট ব্যবহার করতে হবে। সেম পিসি দিয়ে এতগুলো ওয়েবসাইট যখনই আপনি রান করবেন তখনই কিন্তু গুগল বুঝে যাচ্ছে যে এখানে আপনার একই ওনার এই সবগুলো ওয়েবসাইট ইউজ করতেছে, তখন কি করবে, ও কিন্তু এই ওয়েবসাইট গুলোকে প্লান্টিতে ফেলার জন্য রেডি হয়ে যাবে, আপনি কিন্তু প্লান্টিতে পড়ে যাবেন। সো এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে, এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে।
এরপরে যদি আমি আপনাদের আরো কিছু জিনিস দেখাই যে অ্যাঙ্কর টেক্সট আপনারা কিভাবে তাহলে স্যার কেমনে সম্ভব? পিসি তো একটাই। আপনি চাইলে ভিপিএন ইউজ করতে পারেন, ঠিক আছে? আপনি এগুলো তাও তো চাইলে আইপি অ্যাড্রেস তো চেঞ্জ ভিপিএন, হবে না। হ্যাঁ, পিসির আইপি অ্যাড্রেস তো চেঞ্জ হবে না। আপনি ভিপিএন ইউজ করতে পারেন বা সাইবার ক্যাফেতে যে ব্যবহার করতে পারেন। এখন এতটুকু কষ্ট করতে হবে যে একটা নিজেই নিজের ওয়েবসাইটের ব্যাকলিংক করে ফেলতেছেন। একবার যদি টিয়ার আপনি কমপ্লিট করতে পারেন, একটা টিয়ার, আপনার ওয়েবসাইটের জন্য ওটা খুবই উপকারী হবে, ঠিক আছে? অবশ্য খুব একটা ঝামেলা হয় না একই পিসি দিয়ে করলে। আহ, তারপরে ওটা হচ্ছে সতর্কীকরণ আর কি। জি স্যার। যেমন রাস্তায় দেয়া থাকে না যে 100-র উপরে গতি উঠাবেন না বা 60-এর উপরে গতি উঠাবেন, বাট তারপরে লোকজন কি শুনে? উঠায় তো। সবাই কি আর অ্যাক্সিডেন্ট করে? সবাই কিন্তু অ্যাক্সিডেন্ট করে না, এখানেও ব্যাপারটা ওরকম হয়েছে আর কি, ঠিক আছে? সো সেরকম ভাবে আমাদের মেনটেন করতে হবে। এখানে দেখেন আপনাদের এই অ্যাঙ্কর টেক্সট ডিস্ট্রিবিউশন নিয়ে কিছু কথাবার্তা আছে, এই ফাইলটা আমি আপনাদের গ্রুপে আপলোড করে দিব, এটা থেকে একটু দেখে নিবেন। তারপরে কিভাবে আপনি প্ল্যানটি রিকভার করবেন সেটা নিয়ে আমাদের কিছু ফাইল এখানে আছে, আমি আপনাদের এই ফাইলগুলোকে দিয়ে দিব, যেগুলো আপনারা একটু পড়লেই বুঝতে পারবেন যে আপনি আসলে গুগলের যে পান্ডা আপডেট, যে পান্ডা প্ল্যানটিতে ফেলায়, সেই পান্ডা আপডেট থেকে কিভাবে আপনি প্ল্যানটির হাত থেকে রক্ষা পাবেন সেই জিনিসগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন, এখানে দেয়া থাকবে। তো এই জিনিসগুলো আপনারা একটু দেখে নেবেন, আমি এই ফাইলগুলোকে আপলোড করে দিব আপনাদের গ্রুপে, ঠিক আছে? এই জিনিসগুলোকে একটু দেখে নিবেন। ক্লিয়ার? আচ্ছা। জি স্যার। যদিও জানি আজকের ক্লাসটা সবারই মাথার উপর দিয়ে গেছে, তারপরও একটু ইমেজটা আমি আপনাদের গ্রুপে পাবলিশ করে দিচ্ছি, এটা দেখে ট্রাই করবেন বোঝার জন্য খুব ভালোভাবে। আর যদি কোনো জায়গায় বুঝতে আপনার অসুবিধা হয় আপনি চাইলে আমাকে নক করতে পারেন। আর এই টিয়ার ব্যাকলিং করার জন্য আপনাকে প্রথমেই যেটা করতে হবে, যেটা আমি শুরুতেই দেখায় দিছি, এরকম ফ্রি ওয়েবসাইট গুলোতে আপনার এক একটা করে ওয়েবসাইট ক্রিয়েট করে সেখানে আপনার কি করতে হচ্ছে, আপনার সেখানে কিছু কন্টেন্ট পাবলিশ করতে হবে। কিছু কন্টেন্ট ওখানে পাবলিশ করতে হবে যাতে করে হচ্ছে আপনি পিরামিড তৈরি করার জন্য কিছু ওয়েবসাইট বানাতে পারেন। টিয়ার বা পিরামিড ব্যাকলিংকস, ইমেজটাকে আমি আপলোড করে দিলাম আর আমি